কতই নিবিড় যাও গো বেহুলা দিলা আগে সুন্দর বাসর ঘর আগে তো কখনো দেখিনি। এত সুন্দর বাসর ঘরে আমি কি করে আমার স্বামীকে বোঝাবো তার সাথে যে কিছুতে এক পালঙ্কে শুতে পারবো না। ঠাকুর আমার স্বামী কি মানবে, আমার কথা কি মানবে? ঠাকুর তুমি সহায় থেকো, তুমি আমার প্রতি সহায় থেকো। ওই তো এখান থেকে বেহুলা আর আমার বাস ঝিলমিলি ঝিলমিলি করছে। না জানি সেই লোহার ঘরের ভেতরটা কত সুন্দর, নতুন মানুষ নতুন জায়গা। নিশ্চয়ই ভয়রা এখানে একা একা ভয় পাচ্ছে। আমি আর বিলম্ব না করে চলে যাব আমার সেই বেহুলার কাছে। বেহুলা তুমি কাঁদছো কেন বেহুলা? একই স্বামী বেহুলা আমি তো কাঁদছি না স্বামী। বলো। তার আগে বলুন না আপনার মুখখানা এমন মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা কেন জানি না এই বাসর ঘরে ঢোকা মাত্রই হঠাৎ করে যে আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেল। তাই বলছি কি বেহুলা তোমার কাছে কি কোনো খাবার হবে বেহুলা? যদি কোনো খাবার থেকে থাকে বেহুলা আমাকে তুমি কিছু খাবার দাও বেহুলা। স্বামী এই বাসর ঘরে নেই চাউল নেই ডাউল নেই চোলা, কি করে খেতে দেব আমি? আমি সেটা জানি না। হ্যালো 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 একটু বাড়ান। হ্যালো আমার ঠাকুরদা বলেছি একটা ছেলের জীবনে অর্ধাঙ্গিনী তার স্ত্রী। তাই বলছে কি আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কিছুটাও তো তোমার উপর পড়ে। সেই অধিকার থেকে বলছি বেহুলা তুমি যেখান থেকে পারো বেহুলা আমাকে কিছু খাবার এনে দাও না। আমি যে আর স্থির থাকতে পারছি না বেহুলা, আমাকে কিছু খাবার দাও। ও কি বেহুলা হাই রে আমি আর স্থির থাকতে পারছি না।
কিছু খেতে দাও বেহুলা। ক্ষুধার জ্বালায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে বেহুলা। আমি যে আর পারছি না। ঠিক আছে, হাত করে যখন বলছি স্বামী, আমার কাছে যা আছে আপনি কি তা খাবেন? দেখি তো কি আছে। ও, এটা তো নারকেলের লাড়ু। হ্যাঁ ঠিক আছে, খেয়ে দেখি কি হয়। ঠিক আছে স্বামী। বাহ বেহুলা, সত্যি তুমি ধন্য। জানো আমার কেমন লাগছে? কেমন লাগছে? তোমার হস্তের নারকেলের লাড্ডু খেয়ে মনে হচ্ছে আমি অমৃত খেয়েছি। তাই এখন আমার অনেকটাই ভালো লাগছে বেহুলা। সত্যি বলছি? তাই তো, এখন আমার ফুল সজ্জায় রাধা কৃষ্ণের মতো ফুল সজ্জিত হতে ইচ্ছে করছে। তাই বলছি কি বেহুলা, চলো না আমরা ফুল সজ্জায় স্বামী সজ্জিত হই। একটি কথা বলার ছিল। বলো। আমি ভেবেছিলাম হ্যাঁ, যখন আমার বিয়ে হবে ওই বাসরে ঘরে গিয়ে গিয়ে স্বামীর সাথে স্বামীর সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিব। আমি বুঝতে পেরেছি বেহুলা, নিশ্চয়ই তুমি আমার সাথে মজা করছো, তাই না? স্বামী বলো। সত্যি বলছি। বলো। একটিবার আমার গল্পটা শুনুন না। বেহুলা, প্রত্যেকটি মানুষের জীবনে একটি রাত আসে। সেই রাতের নাম কেউ বলে ফুল সজ্জার রাত, কেউ বলে বাসর রাত। আর আজকে কিনা হেলায় হালায় এই রাতটা কাটাবো। চলো না, দুষ্টুমি না করে আমরা ফুল সজ্জায় যাই। স্বামী বলো। আমি তো বলছি আজকে সারা রাত গল্প করব। বেহুলা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, এরকম দুষ্টুমি না করে চলো আমরা চলে যাই ফুল সজ্জায়। স্বামী বলো। আমিও তো বলছি চলো না সারা রাত গল্প করে কাটিয়ে দিই। বেহুলা, বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসোনি। তুমি আমার সাথে করেছো প্রতারণা, তুমি আমার সাথে করেছো অভিনয়। ঠিক আছে, থাকো তোমার সেই গল্প নিয়ে, থাকো তোমার সেই ফুল সজ্জা নিয়ে, থাকো তোমার সেই বাসর ঘর নিয়ে। আমি লুকাই যাচ্ছি চলে। স্বামী দয়া করে এই বাসরে ছেড়ে কোথাও যাবেন না। বলছি তো বেহুলা, বলছি তুমি আমার পা ছাড়ো। স্বামী
সরে যাও। আগে আমার কথা শুনুন। বলছি তুমি সরে যাও। আমি বেহুলা যাব। স্বামী, আপনি আমাকে যত যাই করুন, আমি কিছুতেই যে এক পালঙ্কে শুতে পারবো না। কেন? স্বামী বলো। আপনি শুনবেন? হ্যাঁ, আমি শুনবো। হাই গো পূর্বে হেতে নাচি কি শুনেছ? খাবে সাপের সাথে আমার তো কোনো আড়ি নেই। তুমি মিথ্যে কথা বলছো। আমি বিশ্বাস করি না তোমার কথা। এটা তোমার ছল, এটা তোমার অভিনয়। আমি তোমাকে বিশ্বাস করি না। রেখে চলো আমরা পৌঁছে যাই।
তো বুঝতে পারছি আমি কিছুই বুঝতে চাই আমি না। যা বলছি সবই যে আপনার মঙ্গলের জন্য বলছি। বেহুলা, এগুলো সবটাই তোমার নাটক। বলছি কি, এরকম কথা রেখে চলো না, আজকে আমরা ফুল সজ্জায় সজ্জিত হব। এসব কথা বাদ দাও, চলো। স্বামী ঠিক আছে, এত করে যখন বলছেন আমি ফুলসজ্জায় যাব, তার আগে যে একটি শর্ত আছে। কি শর্ত তোমার? আমার সাথে আপনার পাশা খেলতে হবে। সামান্য একটা নারী হয়ে তুমি চাঁদ ও সদাগরের সন্তানের সাথে খেলবে পাশা? ঠিক আছে, স্বামী। তাহলে তোমার ইচ্ছাই পূরণ হোক। নিয়ে এসো তোমার পাশার গুটি, চালো তোমার স্বামী। পাশার চাল। দেখি কি আছে এই কপালে আছে কাল। এখনো যে বলছি চলুন সারা রাত গল্প করি। না, পাশাই খেলবো। ঠিক আছে। ঠিক আছে। ওরে আনো পাশার গুটি, আনো আনো। খেলবো যে দুই কিছুতেই হারতে পারি না। ওগো ঠাকুর, আরো দুটি চাল আছে। চালো, আমি দেখতে চাই সে চালে কি হয়। কিছুতেই হারতে পারি না। আর একটি চাল আছে। চালো, আমি দেখতে চাই আমার কপালে কি আছে। আমার সাথে মিথ্যে কথা বলছি। এখন কেমন হলো? ঠিক আছে বেহুলা, আমি জানি আমার বেহুলা যদি কাউকে একটিবার কথা দেয়, সেই কথার নড়চড় হয় না। এখন তো আর যেতে আপত্তি নেই, তাই না? স্বামী ঠিক আছে, কথা যখন দিয়েছি চলুন না একটা শুয়ে পড়ি। ঠিক আছে বেহুলা, চলো আমরা ফুল সজ্জায় সজ্জিত ঠিক হই। আছে। আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা বেলার ভালোবাসা, আজ মধুরা
তুমি জাগো সোনার বেলা রে
ক্লেশে জর্জরিত হয়ে যাচ্ছি। আমি যে আর থাকতে পারছি না। আমি যে আর থাকতে পারছি না। ওগো বেহুলা, বেহুলা, তুমি একটিবার আঁখি মেলে তাকাও। তুমি কতই নিদ্রায় গেছো বেহুলা, বেহুলা, তুমি একটিবার আঁখি মেলে তাকাও না। আমি মহিলা মহিলাম রে, আহা রে দারু
লাগাও বেহুলা। আইরে আমি ডাকি তোমার রে বেহুলা আখি মে বেহুলা বেহুলা
কে যেন বলে গেল, ওরে বেহুলা, কাল সকালে যে মরা পতি নিয়ে তুই ধারে ধারে ভিক্ষা করবি, তোরে যে শীতের সিঁদুর মুছে গিয়েছে। ওগো ঠাকুর, হে কি স্বপ্ন আমি দেখলাম। স্বামী, স্বামী, হে কি আপনার সারা শরীর একদম ঠান্ডা হয়ে গেছে স্বামী। ওগো ঠাকুর, তাহলে কি আমার স্বপ্ন সত্যি হলো? না, এ হতে পারে না। না! ওগো ঠাকুর, এই দৃশ্য দেখার আগে আমার কেন মৃত্যু হলো না? আমার স্বামীকে যে সাপে কেটেছে। স্বামী, একটিবারে চেয়ে দেখুন, এই বেহুলা যে ডাকছে। স্বামী, হাই গো, জাগো জাগো প্রাণের গো স্বামী, স্বামী।
বেহুলা কত করে ডাকছি। পথে মরল মরল রে আহা রে দারু বিষে রে স্বামী
স্বামী, এত করে ডাকলাম, একটি বারেও সাড়া দিলেন না। স্বামী, আপনি তো বলেছিলেন এই বেহুলাকে ছেড়ে কোনোদিনও আপনি চলে যাবেন না। আজকে আমাকে ছেড়ে আপনি চলে গেলেন। এই বেহুলা একা একা কি করবে, কোথায় যাবে, কার পাছায় কে দাঁড়াবে? স্বামী, এমন করে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি তো কোনোদিনও ভাবিনি। নিজের মুখে বলা কথা কেমন করে ভুলে যায় মানুষ। তুমি এমন করে ছেড়ে যাইবার বন্ধু জানি না। রেখে আইলা সোনার ছবি দেখি না
দুনিয়া শেষের ঘরে শেষের ঘরে স্বামী, কত করে ডাকলাম, একটিবারও সাড়া দিলেন না। ঠিক আছে, আমি আমার পদ্মা মাকে ডেকে নিব। পদ্মা মা আমাকে যা বলবে আমি তাই করব এবং আমার স্বামীকে ভালো করব। মা গো, মা। ওগো বেহুলা, তুমি আমাকে কেন স্মরণ করেছো? মাগো, বলো। আমি যে আমার স্বামীকে তোমার কাছে নিয়ে এসেছি। কেন, তোমার স্বামীর কি হয়েছে? মাগো, বলো। আমার স্বামীকে যে তোমার এই কালো নাগে ধ্বংসন করেছি। হ্যাঁ হ্যাঁ, আমার কালো লাগে তোমার স্বামীকে আমি ধ্বংসন করেছি। কেন জানতে চাও? কেন? আমি গিয়েছিলাম তোমার শ্বশুরের কাছে একটি পুষ্পার জন্য। তোমার শ্বশুর আমাকে পুষ্প না দিয়ে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। মাগো, বলো। আমি তোমার পুষ্পাঞ্জলি আয়োজন করে দিব। বলো, আমার কি করতে হবে? ওগো বেহুলা, তোমার যে আমাকে একটি পুষ্প দিতে হবে। মাগো, বলো। একটি পুষ্পাঞ্জলি দিতে তো অনেক করির দরকার, আমার কাছে তো একটি করিও নেই। ওগো বেহুলা, তুমি এই গ্রামে নতুন এসেছো, ওই তো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে যে 7 বার বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়ে আমার জন্য একটি পুষ্পের আয়োজন করলে তবে তোমার স্বামীকে ফিরে পাবে। বলো। ঠিকই বলছো, আমি ভিক্ষে করব, আমি যে কিছুতেই পারবো না। তোমাকে যে ভিক্ষে করতে হবে। তুমি আমার স্বামীকে ভালো করে দাও। ওগো বেহুলা, আমি তো বলেছি তোমার স্বামীকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্প দিতেই হবে। ঠিক আছে, আমি তাই করব। হাই গো ভিক্ষা দেন গো, না গো রগো বাসি বাসি ভিক্ষা দে, এ না মারে গো।
আর পুষ্পাঞ্জলির আয়োজন করেছি, আমার স্বামীকে ভালো করে দাও। ঠিক আছে, এবার আমি তোমার স্বামীকে ভালো করে দিচ্ছি। হ্যালো, ওই কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো রে, কোন কোন নাগিনীর বিষ মাথা হতে দারুণ বেশে গলাতে আসিল রে, গলা হতে দারুণ বেশে বুকেতে আসিল রে, সেই বানালো ছিল বিষ সেই বানালে চলো রে, আর মাতারও দিব দোহাই শিবের মাতা বলে, কসুমনে থাকো মাতা মুকুটায়া চলে, কসুমনে ধুনি গান দইরা দইরা চলে, বুক হতে দারুণ বেশে মাঞ্জাতে আসিল রে, মাঞ্জা হতে দারুণ বেশে ঘোরাতে আসিল রে, যদি বিয়ে সোনাও ধরে মাথা মাথা করে, ওরা হতে দারুণ বেশে আতুকে আসিল রে, আতু হতে দারুণ বেশে মাথাতে আসিল রে, আতু হতে দারুণ বেশে মাংসে নেমা গেল রে, মেলা সতী মরামতি মরা সারা করে রে, এমন সময় সন্ধ্যালো ভাই একটা দ্বারা হলো রে, মেলা সতী মরামতি ছিল দানব হলো রে, পদ্মা মায়ের দোয়া লইয়া দেশে চলা যাও রে, কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো রে, কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো রে, কোন কোন নাগিনীর বিষ। দাঁড়াও, গনু, আমি চলে যাচ্ছি গনু, স্বামী, গনু, স্বামী, আমি যে চলে আমাকে যাচ্ছি ছেড়ে যাবেন না স্বামী, গনু, স্বামী। নাও ভিড়াও না, গনু, দারোগা বাবু, নাও ভিড়াও
আছে গুরু? স্বামী আমায় ভুলিল না আমার সুধীবৃন্দ, ভুল ত্রুটি সবার কাছে ক্ষমা